কেন্দ্রীয় সরকার কৃষক আন্দোলনের চাপে পড়ে কৃষি বিল প্রত্যাহার করেছে, কিন্তু সেই সময় প্রদত্ত প্রতিশ্রুতি আজও পূরণ করেনি। আর সেই কারণেই লড়াইয়ের ময়দানে রয়েছে দেশের কৃষকরা। অন্যদিকে কেন্দ্রীয় সরকারের সেই প্রতিশ্রুতি খেলাপের বিরুদ্ধে গণতান্ত্রিকভাবে প্রতিবাদের অনুমতিটুকু দিচ্ছে না রাজ্য প্রশাসন। বক্তা বাম কৃষক নেতা পবিত্র কর। দরজায় কড়া নাড়ছে আসন্ন লোকসভা নির্বাচন। অন্যদিকে 2020 সালে দিল্লিতে কৃষক আন্দোলনের রেশ ধরে রাখতে মরিয়া সংযুক্ত কিষাণ মোর্চা সহ বিভিন্ন ট্রেড ইউনিয়নগুলো। এরই অঙ্গ হিসাবে শুক্রবার প্রজাতন্ত্র দিবসে গোটা দেশের 500টি জেলায় রোড মার্চের ডাক দেয় সংযুক্ত কিষাণ মোর্চা সহ সংশ্লিষ্ট সংগঠনগুলো। এদিন বামপন্থী কৃষক সংগঠন সারা ভারত কৃষক সভা সহ কয়েকটি গণ সংগঠন রাজধানীতে প্রতিবাদ সভায় মিলিত হয়। নেতৃত্বে ছিলেন বাম কৃষক নেতা পবিত্র কর। রাজধানীর প্যারাডাইস চৌমুহনীতে অনুষ্ঠিত বামেদের এদিনকার প্রতিবাদ সভায় পবিত্র কর অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার কৃষক আন্দোলনের চাপে পড়ে 3টি কৃষি আইন প্রত্যাহার করেছে বটে, কিন্তু সে সময় যে সমস্ত প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই সমস্ত প্রতিশ্রুতির বাস্তবায়ন নিয়ে মোদী সরকারের কোনো হেলদোল নেই। কৃষকের ফসলের ন্যায্য মূল্য দেওয়া, উৎপাদন খরচের আরও 50% দাম বেশি দিতে হবে, ন্যূনতম মূল্য। তারপরে এই সমস্ত যে শহীদ হয়েছিল 750 জনের মতো, তাদের প্রত্যেকের পরিবারকে একটা পুনর্বাসন দেওয়া, আর্থিক সাহায্য দেওয়া, এবং প্রায় 40,000 মতো কেস হয়েছিল আমাদের বিভিন্ন কৃষক নেতার বিরুদ্ধে। এই দাবিগুলো লিখিত দিয়েছিল, কথা বলে এগুলো মীমাংসা করে, কিন্তু 2 বছর হয়ে যাওয়ার পরেও তার কোনো মীমাংসা করেনি। তিনি এও অভিযোগ করেন, একদিকে কেন্দ্রীয় সরকার প্রদত্ত প্রতিশ্রুতির খেলাপ করছে, আর অন্যদিকে এর বিরুদ্ধে গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদের ক্ষেত্রেও প্রতিবন্ধকতা সৃষ্টি করছে রাজ্য সরকার। আমরা প্রজাতন্ত্র দিবসের প্রোগ্রাম, তারা এই কথাই বারবার অজুহাত দেখাচ্ছে। আমরা প্রজাতন্ত্রের কথা তো আমরাও বলছি, আমরা তার বিরোধী না। তখন শেষ পর্যন্ত তারা আমাদের মিছিলের যে অনুমতি, সেই অনুমতি দেয়নি। পুলিশের উচ্চ আধিকারিকদের হস্তক্ষেপে আমাদের বলেছে আমরা মিটিং প্রতিবাদ করা, এই সভাটা এখানে হবে। কিন্তু আমাদের বলবো যে এটা সরকারের এই যে প্রতিফলন, মিটিং করতে না দেওয়া, মিছিল করতে না দেওয়া, শান্তির বাজারে কবল করে। আজকে সকালবেলা আমাদের সংযুক্ত মোর্চার মিছিল হয়েছিল, সেই মিছিলের পরে মিছিলকে আক্রমণ করেছে, 2 জনকে আহত করেছে। তারপরে যারা সংগত হয়েছিল একটা সিপিআইএমের পার্টি অফিস, সেটা ভাঙচুর করেছে, বাইক ভাঙচুর করেছে। তারপরেও আমরা এখানে মিছিল করেছি। সেই সাথে তিনি জানান, আগামী 16 ফেব্রুয়ারি ভারত বন্ধের ডাক দিয়েছে সংযুক্ত কিষাণ মোর্চা সহ বিভিন্ন কৃষক সংগঠন। ন্যূনতম সহায়ক মূল্য, বেকারত্ব এবং পেনশনের দাবিতে এবং অগ্নিবীর প্রকল্পের বিরোধিতায় এই বন্ধ ডেকেছেন কৃষকরা, যেখানে অন্যান্য সংগঠনকেও অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।